তমলুকের তন্নিষ্ঠা দাস পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল যোধপুর পার্ক কলকাতা থেকে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে। তমলুক শহরের মেয়ে মাধ্যমিকেও 10ম স্থান অধিকার করেছেন। তন্নিষ্ঠা দাসের উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 487। তমলুক শহরে বাড়ি হলেও গত 2 বছর ধরে কলকাতার হস্টেলে থেকে পড়াশোনা করা। বাবা মাকে ছেড়ে প্রথমে একটু অসুবিধা হলেও পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করতে কোনো অসুবিধা হয়নি। সঙ্গে তার যমজ বোন উপনীতা দাসও থাকতো। উপনীতা দাস মাধ্যমিকে দিদির থেকে 4 নম্বর কম পেয়েছিল, প্রাপ্ত নম্বর 680। বলছি কোথায় মাধ্যমিক দিয়েছিলেন এবং উচ্চ মাধ্যমিক কোথা থেকে দিয়েছিলেন? মাধ্যমিক দিয়েছি আমি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রাজকুমারী শান্তনামী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে, এবং উচ্চ মাধ্যমিক আমি দিয়েছি যোধপুর পার্ক কলকাতার পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল থেকে। কি র্যাঙ্ক হলো? আমার মাধ্যমিকেও হয়েছিল 10ম, উচ্চ মাধ্যমিকেও 10ম। কতটা ফিল করছেন? আমি খুবই খুশি হয়েছি। সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, বিশেষত শ্রদ্ধেয় শুভজিৎ সাহা স্যারকে এবং সৃজিত ঘোষাল স্যারকে, তারা প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করেছেন, মনে জোর দিয়েছেন এবং পড়াশোনা সংক্রান্ত সমস্ত সাহায্য তারা করেছেন। এছাড়াও আমার বাড়ির সমস্ত গুরুজনদের, ছোটো কাকু, জেঠু, আমার বাবার বন্ধু কৃষ্ণকান্ত কাকু, তারা বিভিন্ন সময়ে যখনই যা সমস্যা হয়েছে আমাকে সাহায্য করেছেন। আমি সবার কাছেই কৃতজ্ঞ। সমস্ত গুরুজনকে আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাইছি। কোথায় উচ্চ মাধ্যমিক কোন স্কুল এবং নাম কি? স্কুল পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল যোধপুর পার্ক। আগামী দিনে কি করবে? আগামী দিনে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। এই পড়াশোনা জুনিয়রদের কি বার্তা দেবেন? সবাইকে এটাই বলবো যে বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, যুক্তি বিনা বিজ্ঞান হয় না। তাই ক্লিয়ার কনসেপ্ট এর আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং নিয়মিত পড়তে হবে, তাহলেই কোনো জিনিসই আর কঠিন লাগবে না। বোনের সঙ্গে থেকে কতটা? বোন আমি যমজ বোন, আমার 3 মিনিটের ব্যবধানে ওর আর মধ্যে গ্যাপ। তো মাধ্যমিকে মাত্র 4 নম্বরের ব্যবধান ছিল আমাদের মধ্যে। উচ্চ মাধ্যমিকে এখনও মার্কশিট বেরোয়নি, বেরোলে জানা যাবে। তো বোন আমার সব থেকে প্রিয় বন্ধু। একসঙ্গেই থাকা হয়? অবশ্যই, ও আমার খুবই ভালো বন্ধু। আমার সমস্ত সমস্যা সমাধান সবই ওকেই আমি সবার আগে জানাই, তারপর মা বাবাকে জানাই। আর হোস্টেলে আমরা একসঙ্গেই থাকতাম। নাম্বারটা কত পেয়েছো? কত? হ্যাঁ, 487। এবারে আমি 500-তে 487 পেয়েছি। ঠিক আছে। তন্নিষ্ঠা দাস। কালকে সন্ধ্যার সময় আমাকে বলছে বাকি এবার হবে তো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেছে। নিজেদের উদ্দেশ্যে এগিয়ে যাও, যার জন্য এত কষ্ট। স্যার আপনি একবার খান। এগিয়ে চলেই হবে। সকালে মানে ভাত খাইনি মনে হচ্ছে। আমি কথা বলেছিলাম, ঠিকঠাক ও বলেছিল আগে। চার শট এবার কত শট দেখা যাবে? আমি 4 শট বলে রাখছি, 50 শট। 4 শট কম রাখছি। মাধ্যমিকে পরীক্ষায় 4 নম্বর কম পেয়েছো, তাই দুঃখ হবে, তাতে আরো 3 নম্বরে দুঃখ হবে, 4 নম্বরে ঠিক আছে। তন্নিষ্ঠা দাস। হ্যালো, দন্তনয় হর্ষিকা দাঁড়িয়ে বলো তুমি কি আছে। এক বোন পালো, তন্নিষ্ঠা দাস, এক বোন ঠিকই বলে আসে। হ্যাঁ ডিএস একটু নেই আগে। সাফল্য মাধ্যমিকে কতটা হয়েছিল এবং উচ্চ মাধ্যমিকে কতটা সাফল্য পেল? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই প্রায় একই ধরনের সাফল্যই পেয়েছে। মাধ্যমিকেও র্যাঙ্ক হয়েছিল 10th, উচ্চ মাধ্যমিক 10th। সো আমরা খুবই খুশি ওদের রেজাল্টে। হ্যাঁ, আর কি বলবেন ছেড়ে রেখে? একটু তো প্রথম আমাদের মধ্যে ডাউট ছিল যে একদম বাড়ি থেকে বাইরে চলে যাবে। ধরুন তমলুকের মতো একটা শহরে ওরা বড়ো হয়েছে, তারপর সেখান থেকে কলকাতা যাওয়া, মা বাবাকে ছেড়ে থাকা একটু হয়তো করছিলই, কীভাবে ওরা ম্যানেজ করবে। কিন্তু আলটিমেটলি ওরা প্রমাণ করেছে ওরা ঠিকই ছিল, ভরসা ছিল ওরা, এবং ঠিকঠাক একই লাইনে থেকে যে পড়াশোনা থেকে দূরে হটে যায়নি, বিপথে চলে যায়নি আর কি। তমলুকে পড়াশোনা করে কলকাতায় গিয়ে পড়াশোনা করা কতটা ছিল, মানে কঠিন? কঠিন অবশ্যই ছিল, কারণ ওরা কলকাতা সম্পর্কে কিছুই জানতো না।
সেখানে পুরোপুরি সম্পূর্ণ নতুন একটা পরিবেশ, যেখানে ওরা ওদের পরিচিত কেউই নেই। সেই জায়গাতে থেকে আর হোস্টেলে থাকার অভ্যেসও ছিল না, বাড়িতে মায়ের কাছেই থাকতো সব সময়ের জন্য। তো নতুন পরিবেশ, নতুন স্যার ম্যাডাম সবাই সেই জায়গাতে থেকে ওরা যা মানিয়ে নিয়েছে এবং পড়াশোনা করেছে, তার জন্য আমরা সত্যি খুব খুশি। আপনার নাম? নীতিশ কুমার দাস। কালকে সন্ধ্যার সময় আমাকে গিয়ে বলছে বাকি এবার হবে তো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়েও গেছে। নিজেদের উদ্দেশ্যে এগিয়ে যাও, যার জন্য এত কষ্ট। স্যার আপনি একবার খান। এগিয়ে চলেই হবে। সকালে কোনো ভাত খাইনি মনে হচ্ছে। কখন বেরোবে কখন বেরোবে খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু করবে না। তিতির বলছে বোনের একটা চান্স আছে, আমি কথা বলেছিলাম ভুলে গেছি। ঠিকঠাক ও বলেছিল আগে। আমি কাল থেকে বলে দিচ্ছি ওর হবে। চার শট এবার কত শট দেখা যাবে? আমি 4 শট বলে রাখছি, 50 শট 4 শট কম রাখছি। মাধ্যমিকে পরীক্ষায় 4 নম্বর কম পেয়েছো, তাই দুঃখ হবে, তাতে আরো 3 নম্বরে দুঃখ হবে, 4 নম্বরে ঠিক আছে। এর রেজাল্টে খুশি হয়েছি। আসলে আমরা কলকাতা পাঠিয়েছিলাম সর্বভারতীয় পরীক্ষাগুলোতে যাতে ভালো ফলাফল করতে পারে, সেই বিষয়ের জন্য। তো তন্নিষ্ঠা সর্বভারতীয় পরীক্ষা যেই মেন্সে ও 99.55% পেয়েছে, এখন অ্যাডভান্সের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর উপনীতা মেডিকেল পরীক্ষা সদ্য দিয়েছে 5ই মে, আশা করছি ও ভালো পাবে, এই জন্যই ওদের পাঠানো। কিন্তু ওরা হোস্টেলে গিয়েও আমাদের ছেড়ে যে রুটিন মেনে নিয়মিত পড়াশোনা করেছে, এর জন্য খুব খুশি। আমরা খুব চিন্তায় ছিলাম। মাধ্যমিকেও 10, হ্যাঁ, কোনো উন্নতি হলো না আর কি। না এটা তো টাফ, উচ্চ মাধ্যমিক এটা। হ্যাঁ, না সর্বভারতীয় পরীক্ষার ব্যস্ততা থাকায় ও অতটা পারেনি, হয়তো আরো ভালো পারতো। অনেকেই র্যাঙ্কে থেকে ভালো রেজাল্ট করেছে, ওদের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। তো যা করেছে আমি এতেই খুব খুশি। খুশি অবশ্যই। আপনার নাম? আমি মধুমিতা রায় দাস। কালকে সন্ধ্যার সময় আমাকে গিয়ে বলছে বাকি এবার হবে তো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়েও গেছে। নিজেদের উদ্দেশ্যে এগিয়ে যাও, যার জন্য এত কষ্ট। স্যার আপনি একবার খান। এগিয়ে চলেই হবে। সকালে কোনো ভাত খাইনি মনে হচ্ছে। কখন বেরোবে কখন বেরোবে খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু করবে না। তিতির বলছে বোনের একটা চান্স আছে, আমি কথা বলেছিলাম ভুলে গেছি। ঠিকঠাক। এবারে তন্নিষ্ঠার বোন উপনীতার এখনও রেজাল্ট জানা যায়নি, তবে ভালোই হবে এমনটাই জানালেন পরিবারের সদস্যরা। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে এমনটাই জানালেন তন্নিষ্ঠা দাস। তমলুকের বাড়িতে বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা তন্নিষ্ঠার ভালো রেজাল্টের জন্য মিষ্টি খাইয়ে দেয়।